ফেনীর জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার দিবাগত রাত ৩টার দিকে মুক্তবাজার এলাকায় এই ঘটনা হয়। রোববার সকালে জুলাই যোদ্ধারা ও পুলিশ সুপার হাবিবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ জানায়, শনিবার গভীর রাতে হেলমেট পরিহিত একদল দুর্বৃত্ত এসে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিয়ে সটকে পড়ে। ধারণা করা হচ্ছে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। আসলে আমরা দেখতেছি, আপনারা সকলেই দেখছেন যে কাল রাত আনুমানিক ৩টা বাজে একজন দুর্বৃত্ত বলবো না, ছাত্রলীগের একজন নিষিদ্ধ কর্মী, সে পেট্রোল দিয়ে আমাদের স্মৃতিস্তম্ভ, আমাদের জুলাই, আমাদের এই একটি স্মৃতির উপরও তারা আগুন জ্বালিয়ে দিচ্ছে। আসলে জানি না তারা এমনটা কেন করছে। তারা এমন ফেনীতে না, যে এমন না, দেশের বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে জুলাই স্মৃতিস্তম্ভ থেকে শুরু করে জুলাইয়ের প্রত্যেকটা প্রকল্পে তারা ভেঙে দেওয়ার বা আগুন দেওয়ার চেষ্টা করছে। এই ক্ষেত্রে প্রশাসনিক ব্যবস্থা আমরা খুবই চুপচাপ দেখেছি। না হলে প্রশাসনিক ব্যবস্থা যদি অনেকটাই জোরদার হতো তাহলে তারা এসব করার সাহস পেত না। আমরা দেখছি পুলিশ বারবারই এটিকে ইগনোর করার চেষ্টা করছে। তারা বিষয়গুলো খুব ছোটভাবে দেখছে। সেক্ষেত্রে আমি জোরদার দাবি জানাবো যেন পুলিশ ও যারা যে সকল প্রশাসনিক ব্যক্তি রয়েছেন তারা বিষয়গুলা খুবই সিরিয়াসলি দেখবেন ও যেন ভবিষ্যতে এমন কিছু না হয় তার পদক্ষেপ নেবেন। ধন্যবাদ। আচ্ছা, এটা তো অত্যন্ত নিন্দনীয় একটি বিষয় যে প্রশাসনের নাকের ঢোকায় এরকম একটি ঘটনা ঘটে গিয়েছে। যদিও তারা বেশি ক্ষতি করতে পারে নাই, কিন্তু যে স্পর্ধাটা দেখিয়েছে এটা আমরা মনে করি যে জুলাই গণ অভ্যুত্থানের পরে এরকম স্পর্ধা দেখানোর সাহস যে দেখিয়েছে তার বাংলাদেশের ভিতরে কিভাবে সে থাকতে পারবে সেই বিষয়টা যেন প্রশাসন নির্ধারণ করে দেয়। যে জুলাইয়ের গণ অভ্যুত্থানের পরে জুলাই শহীদদের যে স্তম্ভগুলো সারা বাংলাদেশে করা হয়েছে, যেগুলোর উপর বারবার হামলা করা হচ্ছে, হামলাকারীদের বিরুদ্ধে কিরকম ব্যবস্থা নেওয়া যাবে সেটা আমরা প্রশাসনের প্রতি অনুরোধ জানাচ্ছি। একটা ভিজিট করলাম, আমরা দেখেছি যে আমাদের যেটা ইন্টেলিজেন্স সেটা হচ্ছে যে আমরা গতকাল রাত্রেই 3টা থেকে 3:30টার মধ্যে কিছু দুর্বৃত্তকারী আমরা সিসিটিভি ফুটেজ দেখেছি যে তারা এখানে আসছে, এসে গ্যাসের তেল ডালছে, গ্যাসের তেল ঢেলে তারা আগুন দিয়ে চলে গেছে। কিন্তু এটা স্টিলের কেবলে কিন্তু পড়ে নাই, দেখছেন নিচের কিছু অংশ জাস্ট এই কালো হয়ে গেছে, কিন্তু এটা কোনো ক্ষতি হয় নাই। আমরা দেখছি যে দুর্বৃত্তকারীরা কারা এটা ফাইন্ড আউট করছি আমরা, কারণ এখানে অনেকগুলো ইস্যু থাকতে পারে। সেই ইস্যুগুলো আমরা সমস্ত ইস্যুগুলো দেখছি, যাচাই বাছাই করছি। আমরা অচিরে তাদেরকে শনাক্ত করে ধরে ফেলবো আশা করছি। আমরা আইনগত ব্যবস্থা নেবো। এই ঘটনার অবশ্যই মামলা হবে এবং মামলার পরিপ্রেক্ষিতে যে সমস্ত দুষ্কৃতকারীরা এই ঘটনাটা ঘটিয়েছে তাদের আমরা আইনের আওতায় শক্ত ব্যবস্থাপনা এবং শক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে।